আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েলি বরাবর থেকে। আজকে যে সময়টা সবাই জানে, আজকে 16ই ডিসেম্বর, বিজয়ের মাস। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আজকে বিজয়ের মাস। আমি এসেছি, এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় স্মৃতিসৌধ, এইটা শহীদদের স্মৃতি স্মরণে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমি এখানে আসলে খুবই ভালো লাগছে। ফ্রেন্ডস, আমি এসেছি আজকে বিজয় দিবস উপলক্ষে আসছে সবাই মিলিত হয়ে আনন্দ ভোগ করার জন্য। আজকে আমি এখানে শুধু একা আনন্দ ভোগ করার জন্য আসি নাই, আজকে আমার মেয়ে হয়ে এসেছে। আম্মা আসো, মাইশারা মন বিজয়ের মাস। ফ্রেন্ডস, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছেন অবশ্যই উন্মুক্ত মঞ্চ, যেখানে কেরাতির প্রশিক্ষণ চলতেছে। খুব ভালো লেগেছে আমার। আম্মু, তোমার কাছে কেমন লাগছে আজকে জাতীয় স্মৃতিসৌধে এসে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগতেছে না? আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধে এখানে এসেছি মহান বিজয় দিবস। এইটার বিস্তারিত বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে। আপনারা দেখুন, আসুন। ফ্রেন্ডস, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা কালভার্ট, পাশেই পুকুর, পুকুরের উপরে যে কালভার্ট। এখানে এত মানুষের ভিড়, যেখানে আসলে প্রবেশ করাটাও অনেক কষ্টকর। দূরের থেকেই দেখতেছি, আমার মেয়েকে সাথে নিয়ে চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার জন্য। চলুন ভিতরে যাই। বন্ধুরা, মেয়ের অনুরোধ, শুধু আমরা খাবে। এই যে আমরা, আমরা কত করে? আমরা 10 টাকা। দুইটা একটু কম রাখা না? এখন তবে আমরা সিজন না। শুধু আমরাই খাবো, আর কিছু খাবো না? আরেকটু আমরা যেখানে বসে আছি, আমার মেয়েকে নিয়ে পিছনে ফুল, আমাদের জাতীয় ফুল, পানি গাছ চেঞ্জ করা হয়েছে। এটা তো জানেনি, 20 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখেছে এটা জাতীয় স্মৃতিসৌধ। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত বাংলাদেশের সন্তান হয়ে। জাতীয় স্মৃতিসৌধ আমরা খেতেছ। কোথায় আসছো আজকে বেড়াইতে? স্মৃতিসৌধে। তোমার আজকে মিষ্টি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, তাই খুব খুশি। আমরাও নিয়ে আসছিলাম ছোটখাটো একটা ফুলের তোরা নিয়ে আসছিলাম, শহীদের দিয়েছি, ভালো লেগেছে। আমরা কেমন আছেন? দেখুন, আমরা নিয়ে আসছিলাম, ওইটা রেখে যাবো। আমরা একটু দেরিতে আসছি, অনেক ভিড়, এমনি ঢোকা যায় না। আজকে মানুষ, ভালো লেগেছে আমার। অসংখ্য স্কুলের ছাত্রছাত্রীরা এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসছে। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটু নীরব জায়গায় আসছি। আসলে কোথাও নীরব নেই আজকে, সবার মনের ভিতরে উল্লাস আর উল্লাস। বিজয়ের মাস বলে কথা, এটা উল্লাসের সময়ই এখন আমরা স্বাধীন। এই বিজয়ের মাস, স্বাধীন মাস। দেখুন, সাদিকা মাইশারা কি সুন্দর হেঁটে হেঁটে আসছে পুকুরের পাড় দিয়ে। খুবই ভালো লেগেছে আমার মেয়ে। ফ্রেন্ডস,
আমি যেইখানে দাঁড়িয়ে আছি আমার পাশে ডাইনে বাঁয়ে দুইটা গাছ, এই গাছের মাঝে সামনে দাঁড়িয়ে আছি। আপনারা আজকে দেখতে পাচ্ছেন শীতের সময় সূর্যের আলোটা যেভাবে হাসি দিয়েছে, এইখান থেকে উকি দিয়েছে ওই জাতীয় স্মৃতিসৌধ, যে স্মৃতিসৌধ আমাদের বুকে ধারণ করে রেখেছি, আমাদের রক্তের মধ্যে ধারণ করে রেখেছি। আজকে সেই স্মৃতিসৌধের সামনে আমি দাঁড়িয়ে আছি। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আজকে সেইখানে আমি দাঁড়িয়ে আছি। আমার কাছেও ভালো লেগেছে, আমরাও আজকে স্বাধীন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমরা স্বাধীন, স্বাধীন বাংলাদেশ। আমি গর্বিত। ফ্রেন্ডস, আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পারতেছেন সারি সারি নারকেল গাছ, যেটা অনেক পরিশ্রম করে পরিচর্যা করে দেখে শুনে রাখে। যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে বিজয় মাস, আমার কাছে খুবই ভালো লেগেছে। মজার মানুষ, খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস, আমি যাওয়ার পথে আমাদের এই গুণী ভাইদের সাথে সাক্ষাৎ, তারা অবশ্যই কন্টেন্ট করে ভালো আমাদের মানুষেরা। যা উনি খুব সুন্দর করে গান গাচ্ছিল, আমি দেখছি, এই জন্য বসে গেলাম। ভাইয়ের নামটা কি? শাওন ভাই। ভাই হৃদয় ভাই। ভাই ইমদাদুল ভাই। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি হালকা একটু গান শুনে মানে গানটা শোনাবেন, যে আমার ফ্রেন্ড যারা আছে তারা দেখবে আপনাকে একটু, মানে অল্প একটু শোনান দেখি। হ্যাঁ, খোলা জানালায় প্রতিটি বিকেলে মেয়েটি দেখি আমি থাকে দাঁড়িয়ে, দারুণ চোখ তার, একটু তাকালেই উদাসী হয়ে যেন যায় হারিয়ে। কেন তাকে আমার এত লাগে ভালো, পারছি না শুধু জানাতে। ও মেয়ে কি আমার বন্ধু হবে, ও মেয়ে কি আমায় ভালোবাসিবে, ও মেয়ে কি আমার বন্ধু হবে, ও মেয়ে কি আমায় ভালোবাসিবে। ফ্রেন্ডস, এই রৌদ্রের মধ্যে আমরা যারাই আছি, আজকে রোদ মনে হচ্ছে না, খুবই ভালো লেগেছে। আমি জুয়েল, আজকে এখান থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেল যেই দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বহু লোক, অনেক অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আমি, আমার মেয়ে, ছেলে উভয়ে আমরা সবাই আসছি এখানে। আসলে সবাইকে দেখাইতে পারতেছি না, ওরা আসতে চায় আবার আসতে চায় না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।